দোকানে চাল আছে কি? হ্যাঁ, দোকানে আবার চাল থাকবে না? কই দেখি। দাঁড়া, 40 টাকা কেজি চালটা দেখাচ্ছি তোমাকে। না, এই চালটা 40 টাকা কেজি দেখো। বলছি আমি চালটা নিয়ে গিয়ে মাকে দেখিয়ে নিয়ে আসছি, মায়ের যদি পছন্দ হয় তাহলে নিয়ে যাব। ও বেশ, ঠিক আছে। বলছি আমি চালটা মাকে দেখিয়ে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। ওই চালটা না পছন্দ হচ্ছে না, এর থেকে যদি একটু ভালো চাল থাকে সেই চালটা দেখাও। এর থেকেও ভালো চাল? ঠিক আছে, দেখাচ্ছি, দাঁড়াও। 50-60 টাকা কেজি আছে ওই চালটা দেখাচ্ছি। না, এটা 60 টাকা কেজি এই চালটা। ও 60 টাকা কেজি, ঠিক আছে, আমি মাকে দেখিয়ে নিয়ে আসছি। আমি আসছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ও দোকানি, ওই চালটা না মায়ের পছন্দ হচ্ছে না, ওর থেকে যদি আরো ভালো চাল থাকে সেই চালটা দেখাও। তো তোমার মাকেই তো পাঠাতে পারতে দোকানে, চালটা দেখে শুনে সে নিয়ে যেত। আর বারবার তুমি স্যাম্পেল নিয়ে যাচ্ছ আর তোমার মায়ের পছন্দ হচ্ছে না গো। তা ভালো চাল কি ভালো চাল সেটাও তো কমসে কম বলতে হবে। দেখো, আমার মা খোড়া মানুষ, আমার মা আসতে পারবে না, আর মায়ের যদি চালটা না পছন্দ হয় তাহলে কি মা নেবে? আর আমি যদি আমার পছন্দ করে নিয়ে যাই তখন মায়ের পছন্দ হবে না, দিয়ে মা আমাকে আবার শুধু শুধু বকবে। সেই জন্যই তো স্যাম্পেল নিয়ে গিয়ে বাড়িতে দেখিয়ে নিয়ে আসছি। একবার নামটা বলতে পারলে তো আমি দিয়ে দিতাম, এত পরিশ্রম হতো না আমার বারবার। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, দাঁড়াও। এটা কিন্তু দাম বেশি, আমি বারবার বলে দিচ্ছি। এটা তোমার ওই 90 টাকা কাছাকাছি পড়বে, 80-90 টাকা কাছাকাছি পড়বে, দেবো তো? দামের জন্য তোমাকে চিন্তা করতে হবে না, মায়ের পছন্দ হলেই তো মা নিয়ে নেবে। ঠিক আছে, তোমার দামের যখন অসুবিধা নেই, আমার দেখাতে অসুবিধা নেই, দেখিয়ে দিচ্ছি। না, এটা 90 টাকা কেজি চালটা দেখো, এটা সুপার চাল আছে, এটা পছন্দ হবেই। দেখি পছন্দ হলেই ভালো, আমাকে তো এতবার খাটতে হবে না। ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বলছি মায়ের ওই চালটা পছন্দ হলো না, ওর থেকে যদি আরো দামি চাল থাকে সেটা দেখাও। তাহলে প্রথমেই তো বলতে পারতে যে সব থেকে দামি চাল যেটা আছে সেটা দাও, তাহলে তো সমস্যা মিটে যেত। তুমি এসে একটা 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 করে চাল নিয়ে আমাকে খাটিয়ে একদম হয়রান পরেশান করে দিলে। দেখো দোকানদার, যদি চালটা পছন্দ হয়ে যায় তাহলে তো সে 50 কেজি এক বস্তা চাল নেবে, তাহলে চালটা কি সে দেখে নেবে না? 50 কেজি নেবে আর দামটাও সেরকম নেবো যেমন কাটাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো বটেই। ঠিক আছে, তাহলে আমি 1 নম্বর চাল যেটা আছে সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি, দাও। এই দেখো, এই চালটা 1 নম্বর চাল আছে। হ্যাঁ, চালটা তো খুব ভালো। ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি, তুমি রেডি থেকো, আমি এসে 50 কেজি নিয়ে যাব। যাক, 50 কেজি চালের বস্তা নেব, একটু তো দেখাতে হবে তার জন্য। ঠিক আছে, অসুবিধা নেই, দামটা যা নিয়ে নেবো আমার খাটনি আমি উসুল করে নেবো। দেখি কতক্ষণ আসে। এই 2 ঘন্টা হয়ে গেল, চালের অতগুলো স্যাম্পেল নিয়ে চলে গেল। 4-5-6 রকমের চালের স্যাম্পেল এক মুঠো করে নিয়ে চলে গেল। 50 কিলো বস্তা নেবে বলে আমি ওকে ছাড়লাম, আসার নামই নেই। দোকান বন্ধ করার টাইম হলো। নেওয়ার হলে ঠিকই সঙ্গে সঙ্গে আসতো, ও মনে হচ্ছে চালাকি করে আমার কাছ থেকে চালগুটা নিয়ে চলে গেল আমাকে বোকা বানিয়ে। ঠিক আছে, এর উসুল আমি একদিন করবো, হাতে নাতে যেদিন পাবো না সেদিন মজা দেখাবো। চালের অতগুলো স্যাম্পেল নিয়ে চলে গেল, শুধু শুধু কাটিয়ে গেল, ব্যবস্থা হবে। এই যে যা চাল নিয়ে নিয়েছি না, এই চাল দেখলে না মা খুশি হয়ে যাবে। আর এই চালের 100 টাকাটা বেঁচে গেল, আর এই 50 টাকা চিনি আনতে দিয়েছে। চিনি আর এই দোকানে নিলে হবে না, তাহলে বুঝে যাবে অন্য দোকানে যেতে হবে। মোটা দানা, সরু দানা, মিডিয়াম দানা বলে বলে 50 টাকা চিনি করে নেবো, আমার 150 টাকা হয়ে যাবে। আর এই 150 টাকা নিয়ে আজকে বিরিয়ানি খেয়ে চলে আসবো। চালটা বাবা লুকাই, দোকানদারকে দেখালে হবে না, নাহলে বলবে এক দোকানের চাল আর এক দোকানের চিনি।